নমস্কার বন্ধুরা, আমার নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নিচ্ছি আরও একবার। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঙালির অত্যন্ত প্রিয়, অত্যন্ত সহজ একটি রেসিপি, বিউলির ডালের রেসিপি। তবে রেসিপি শুরুর আগেই তোমাদের বলবো, যারা নতুন নতুন আমার ব্লগ দেখছো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। কমেন্ট করে জানিও কীরকম লাগছে, আর শেয়ার করে দাও নিজের পরিবারের সাথে, বন্ধুদের সাথে। আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এই বিউলির ডালটা আমি প্রথমেই জল দিয়ে ধুয়ে এটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর মশলার জন্য নিয়েছি 1 চামচ পরিমাণ মৌরি, নিয়েছি 1/2 ইঞ্চ আদা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি বেটে নেব। এর জন্য আমি দেখো শিল ধুয়ে মশলাটা বাটার জন্য এখানে দিয়ে দিলাম। মশলা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। চলো এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেল এখানে আমি ইউজ করেছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন আর একটা তেজপাতা। এবার সেদ্ধ করে রাখা ডালটা দেখো কিভাবে নরম করে নিয়েছি সেদ্ধ করে। এটা অবশ্যই প্রেসার কুকারে সেদ্ধ করবে। এই ফোড়ন দেওয়া তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু ডাল সেদ্ধর সময় জলটা একটু অল্প দিয়েছিলাম, তাই এর মধ্যে আবার একটু জল আমি অ্যাড করে দেব। খুব বেশি জল দিলে প্রেসার কুকার থেকে ডালটা কিন্তু বেরিয়ে যায়, তাই জলটা একটু কম দেবে। চলো এটা এবারে পাশ থেকে ফুটতে শুরু হয়ে এসেছে, তাই এটার মধ্যে আমি বেটে রাখা যে মশলাটা, সেই মশলাটা এবার অ্যাড করে দেব। এই সম্পূর্ণ বাটা মশলাটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দরভাবে একটু ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার 2 মিনিট মতো ওয়েট করলেই এটা ফুটতে শুরু করে দেবে। দেখো বেশ ভালোভাবে ফুটতে দিতে হবে, যাতে আদা মৌরির গন্ধটা ডালের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে। আর তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই সুন্দর বাঙালির প্রিয় বিউলির ডালের রেসিপি। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে আজকের রেসিপিটা কতটা সহজ, কতটা তাড়াতাড়ি হয়ে যায়। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু আমার জন্য রইল। বাড়িতে ট্রাই করে দেখো আর বলো কীরকম হয়েছে।